How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 8.4.4। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো এখানে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। নাও read the story in the same group and write answer to the following question. বাংলায় বলা হলো, এখন একই দলে গল্পটি আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নগুলো আমরা পড়ে দেখি। প্রথম প্রশ্ন, এই নাম্বার প্রশ্নটা কি বললো? হোয়াট ওয়ার দ্য ডিফারেন্সেস বিটুইন নোবু অ্যান্ড হাংবো ফ্রম আ ইয়ং এজ? তরুণ বয়স থেকে নোবু এবং হাংবোর মধ্যে পার্থক্য কী ছিল? তোমাদের উত্তরটা কিন্তু তোমাদের নিজেদেরই দিতে হবে। তারপরও তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা উত্তর লিখে রেখেছি, দেখাচ্ছি। দেখো, এই নাম্বার উত্তরটা, হাংবো অ্যান্ড নোবু অ্যান্ড হাংবো ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম ইয়ং এজ। তরুণ বয়স থেকে নোবু এবং হাংবো ছিল ভিন্ন ভিন্ন প্রকৃতির। নোবু ওয়াজ ক্রুয়েল, সেলফিশ অ্যান্ড ইনকনসিডারেট অফ আদার্স। নবী ছিল নিষ্ঠুর, স্বার্থপর এবং অন্যদের ব্যাপারে অবিবেচক। He enjoyed causing harm such as pulling the wings of butterfly and trampling vegetable in the neighbor's garden. সে প্রজাপতির পাখনা উপড়ে ফেলা ও প্রতিবেশীদের বাগানের শাকসবজি মারিয়ে দেওয়ার মতো ক্ষতি করে আনন্দ পেত। অন দ্য কন্ট্রারি, অপরদিকে হাংবো ওয়াজ আ জেন্টল সোল হু ডিড নট ওয়ান্ট টু হার্ম ইভেন এ ফ্লাই। হাংবো ছিল ভদ্র প্রকৃতির মানুষ, যে এমনকি একটি মাছিরও ক্ষতি করতে চাইত না। হি রেসপেক্টেড হিজ ফাদার অ্যান্ড older brother's action to avoid bringing dishonor to his family. সে তার পিতা এবং বড় ভাইদের কাজকে সম্মান করত, পরিবারে অসম্মান বয়ে আনা পরিহার করত। 3 নম্বর প্রশ্ন উত্তরটা হয়ে গেল। এবার আমরা দেখে আসি বি নাম্বার প্রশ্নটা। বি নাম্বার প্রশ্ন কি বললো? হাউ ডিড হাংবো react when people blamed him for his brother's অ্যাকশন? যখন মানুষ তার ভাইয়ের কর্মের জন্য তাকে দোষারোপ করত, তখন তখন সে কি প্রতিক্রিয়া দেখাতো? উত্তরটা দেখি আমরা। বি নাম্বার, when people blamed হাংবো for his brother Nobu's actions, he took the claim upon himself rather than bring dishonor to his father and other brothers. যখন মানুষ তার ভাইয়ের কর্মের জন্য হাংবোকে দোষারোপ করত, সে তার বাবা ও অন্যান্য ভাইদের জন্য অসম্মান বয়ে আনার চেয়ে বরং দোষ তার নিজের উপর নিয়ে নিত। এবার আমরা সি নাম্বার প্রশ্নটা দেখে আসি। সি নাম্বারে কি বলা হলো? হাউ ডিড হাংবো ট্রিট হিজ ফাদার অ্যান্ড ওল্ডার ব্রাদার? হাংবো তার বাবা এবং বড় ভাইয়ের প্রতি কেমন ব্যবহার করত? উত্তরটা দেখি আমরা। হাংবো treated his father with respect and his older brother Nobu with obedience. হাংবো তার বাবাকে শ্রদ্ধা করত আর বড় ভাই নবু আনুগত্য করত। এবার আমরা ডি নাম্বার প্রশ্নটা দেখে আসি। হোয়াট হ্যাপেন্ড আফটার দেয়ার ফাদার ডাইড? তাদের পিতার মৃত্যুর পর কি ঘটল? উত্তরটা আমরা লিখে রেখেছি, দেখে আসি। ডি নাম্বার, after their father died, Nobu, as the older brother, claimed ownership of the house and everything in it. তাদের পিতার মৃত্যুর পর বড় ভাই নবু বাড়ি ও বাড়ির সবকিছু মালিকানা দাবি করল। He exiled Hangbo and his family, telling them not to come back. সে হাংবো এবং হাংবোর পরিবারকে তাড়িয়ে দিল আর ফিরে আসতে বারণ করলো। এবার আমরা ই নাম্বারের প্রশ্নটা দেখে আসি। ই নাম্বার বলল, হাউ ডিড হাংবো অ্যান্ড হিজ ফ্যামিলি সারভাইভ আফটার লিভিং দেয়ার হোম? তাদের
বাড়ি ছেড়ে আসার পর তারা কিভাবে বেঁচে থাকবে। দেখি আমরা উত্তরটা কি লিখেছি। আফটার লিভিং দেয়ার হোম, Hangu and his family survived by sitting in a small shed they found in a forest clearing on the other side of the mountain. বাড়ি ত্যাগ করার পর হাঙ্গু এবং তার পরিবার পাহাড়ের অপর প্রান্তে একটি ছোট কুটিরে বসতি স্থাপন করার মাধ্যমে জীবন ধারণ শুরু করছিল। They stayed there and made a living what they could grow in their garden. তারা সেখানে অবস্থান করছিল আর তাদের বাগানে তারা যা পারে তাই উৎপাদনের মাধ্যমে জীবন ধারণ করছিলেন। এবার 8 নাম্বার কোয়েশ্চন আমরা দেখে আসি। 8 নাম্বারে কি বললো, হোয়াট ডিড হাঙ্গু ফাইন্ড ইন দ্য ফরেস্ট ওয়ান ডে? জঙ্গলে একদিন সে কি খুঁজে পেল। উত্তরটা দেখি। One day while walking in the forest, একদিন যখন জঙ্গলে হাঁটতেছিল, হাঙ্গু found a baby swallow lying on the ground with a broken wing. একটা পাখা ভাঙা অবস্থায় একটা সোয়ালো পাখিকে পেল। He and his family cared for the bird until the broken wing was healed. যে পর্যন্ত পাখাটার ডানাটা সেরে না ওঠে সে পর্যন্ত হাঙ্গু এবং তার পরিবার পাখিটার যত্ন নিল। এরপরে জি নাম্বার প্রশ্নটা আমরা দেখে আসি। হোয়াট ডাজ দ্য সোয়ালো সিম্বলাইজ ইন দ্য টেক্সট? পাঠ্যে সোয়ালো কিসের প্রতীক বহন করে? আমরা উত্তরটা দেখি। জি নাম্বার, দ্য সোয়ালো ইন দ্য টেক্সট সিম্বলাইজ কাইন্ডনেস অ্যান্ড কম্প্যাশন। পাঠ্যে সোয়ালো দয়া এবং পরোদক্ষ কাতর এর প্রতীক বহন করে। এরপর আমরা এই নাম্বার প্রশ্নটা দেখে আসি। হোয়াট ডিড দ্য থ্রি গার্লস কন্টেইন? তিনটি লাউয়ের মধ্যে কি কি ছিল? দেখি আমরা উত্তরটা। থ্রি গার্লস কন্টেইন ডিফারেন্ট গিফটস। তিনটি লাউয়ের মধ্যে ভিন্ন ভিন্ন তিনটি পুরস্কার ছিল। দ্য ফার্স্ট গার্ড produced years of shimmering silk and handful of gold coins. প্রথম লাউটি গজের পর গজ ঝলমলে সিল্ক ও মুঠো মুঠো মুদ্রা উৎপাদন করছিল। The second guard yielded sacks of rice and the third guard released 7 carpenters who built a beautiful house. দ্বিতীয় লাউটা বস্তা বস্তা চাল উৎপাদন করছিল আর তৃতীয় লাউটি 7 জন কার্পেন্টার প্রদান করছিল যারা একটি সুন্দর বাড়ি নির্মাণ করছিল। এরপর আমরা আই নাম্বার প্রশ্নটা দেখে আসি। হোয়াট ডু দ্য থ্রি গিফটস দ্যাট কেম আউট অফ দ্য গডস রিপ্রেজেন্টস? তিনটি লাউ থেকে বেরিয়ে আসা তিনটি পুরস্কার কি বিবৃত করে? দেখি আমরা উত্তর। দ্য থ্রি গিফটস দ্যাট came out of the three gods represent the rewards and Hangu's kindness, compassion and selflessness. তিনটে পুরস্কার যা তিনটি লাউ থেকে বেরিয়ে আসে হাঙ্গুর দয়া, পরোদক্ষকাতরতা ও নিঃস্বার্থতা বিবৃত করে। এরপরে আমরা লাস্ট প্রশ্ন যে নাম্বার প্রশ্নটা দেখে আসি। যে নাম্বার বলা হলো, হাউ ডিড হাঙ্গু রিয়াক্ট when he recognized his brother and his family? হাঙ্গু যখন তার ভাই এবং তার পরিবারকে চিনতে পারলো তখন সে কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল? আমরা উত্তরটা দেখি। when Hangu recognized his brother Nobu and his family, he reacted with forgiveness and embrace. হাঙ্গু যখন তার বড় ভাই নবুকে চিনতে পেরেছিল সে ক্ষমা ও আলিঙ্গন দ্বারা প্রতিক্রিয়া দেখিয়েছিল। The two brothers reconciled and lived the rest of their life as one being happy family. দুই ভাই পুনর্মিলিত হয়ে একটি সুখী বড় পরিবারে বাকি জীবন কাটিয়েছিল। এই ছিল আজকের লেসনটা। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.